হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম জাদুর স্ট্রবেরি ঘর। নীলগঞ্জ গ্রামে বাস করত মনিকা নামের একটি মেয়ে। মনিকা তার মামা মামির বাসায় থাকতো, কারণ মনিকার মা ছোট থাকতেই মারা গেছিল আর তার বাবা সিঙ্গাপুরে কাজ করত। এই জন্য তাকে দেখার মতো কেউ না থাকায় সে তার মামা মামির কাছেই বড় হতে থাকে। মনিকার বাবা মাস শেষ হলেই মনিকার জন্য টাকা পাঠিয়ে দিত, যাতে তার কোনো কষ্ট না হয়। কিন্তু তারপরও মনিকার অনেক কষ্ট হতো, কারণ তার মামা মামি তাকে অনেক কষ্টে রাখতো। তার বাবা তার জন্য যে টাকা দিত সেই টাকা তারা নিজেদের জন্য খরচ করত এবং তাকে তারা খুব কষ্টে রাখতো। একদিন মনিকার মামা মনিকাকে বলে, মনিকা, তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার বাবা যদি তোমার কাছে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তাহলে তুমি বলবে তুমি অনেক ভালো আছো। আর মামা মামি তোমাকে অনেক খেয়াল করে। তোমার বাবাকে তুমি যদি এই কথা না বলো, তাহলে আমরা কিন্তু তোমাকে এই বাসা থেকে বের করে দেব। মনিকা তখন মন খারাপ করে তার মামাকে বলে, কেন মামা? আমি বাবাকে মিথ্যে কথা কেন বলতে যাব? আমার বাবা প্রতি মাসে যে টাকা তোমাদেরকে পাঠায় আমার জন্য, তোমরা যদি সেই টাকাটুকু খরচ করতে, তাহলে তো আমি সত্যি সত্যি অনেক ভালো থাকতাম। কিন্তু তোমরা তো সেটা করো না। ওই টাকা তোমরা নিজেদের জন্য খরচ করো। মনিকার এই কথা শুনে তখন তার মামি তাকে বলে, দেখেছো কত বড় সাহস মনিকার! আমাদের তো খেয়ে দিয়ে আমাদের মুখে মুখে কথা বলছে। শোন মনিকা, তোর বাবাকে আমরা যেটা বলতে বলেছি তুই সেটাই বলবি। আর যদি তুই সত্যি কথা বলিস আর তোর বাবা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তোর খবর আছে। তোকে ওই সময়ে এই বাসা থেকে বের করে দেব। তারপর দেখি তুই কোথায় থাকিস। মনিকা তার মামির এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন সে আর তার বাবাকে এইসব কথা বলতে চায় না। একদিন মনিকার মামা বসে বসে পত্রিকা পড়ছিল। তখন মনিকা তার মামাকে এসে বলে, মামা, আমার তো স্কুল শেষ হয়ে গেল। এবার তো কলেজে ভর্তি হওয়ার পালা। ভাবছি শহরের পাশে যে কলেজটা আছে ওই কলেজে ভর্তি হব। তুমি কি আমাকে ওই কলেজে ভর্তি করে দেবে? আমি বাবার সাথে কথা বলে নিয়েছি। বাবা বলেছে ওই কলেজে ভর্তি হতে, এবং তোমাকে বলতে বলেছে ওই কলেজে ভর্তি হলে যেই টাকা লাগবে সে টাকা বাবা পাঠিয়ে দেবে। তখন তার মামা তার এই কথা শুনে তাকে বলে, টাকা কি গাছে ধরে? তোর বাবা টাকা দেবে, তাই বলে কি আমরা তোকে ওই কলেজে ভর্তি করব? তুই কি জানিস ওই কলেজে খরচ কত হয় মাস গেলে? তুই তার থেকে গ্রামে যে কলেজ আছে ওই কলেজে ভর্তি হয়ে যা। গ্রামের ওই কলেজে খরচ একদমই কম। না মা, গ্রামের এই কলেজে তো পড়ালেখা তেমন ভালো হয় না। আমি এই কলেজে ভর্তি হব না। এই কলেজে ভর্তি হলে আমার আর পড়ালেখা হবে না। আর তুমি টাকা কেন ভয় পাচ্ছ? বাবা তো বলেছে ওই কলেজে ভর্তি হলে যা খরচ হবে তোমাকে তা পাঠিয়ে দেবে। মনিকা, শোন, আমি যখন তোকে মানা করেছি তখন ওই কলেজে তোকে ভর্তি করব না, কিন্তু তুই তোর বাবাকে বলবি তুই ওই শহরের কলেজেই পড়ছিস। আর মাস গেলে যেন ওই কলেজের খরচ হওয়া টাকাটা আমাকে পাঠিয়ে দেয়। ওই টাকা আমাদের কাছে থাকবে। আজকাল জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে তোর বাবার মাস গেলে যে টাকাগুলো পাঠায় তাতে আর হচ্ছে না। এবার থেকে তোর কলেজের জন্য যে টাকাটা দেবে ওই টাকাটাও আমাদের কাছে রেখে দেবো। মামা, ওই কটা টাকার জন্য তোমরা আমার পড়ালেখা নষ্ট করে দেবে? শহরের কলেজটায় ভর্তি হলে আমার পড়ালেখা অনেক সুন্দর হতো। আর গ্রামের কলেজ তেমন পড়ালেখা হয় না। ওইখানে পড়লে আমার পড়ালেখা একদম বাজে হয়ে যাবে। দয়া করে মামা, তুমি আমাকে শহরের ওই কলেজটাতে ভর্তি করে দাও। আমি নয় বাবার থেকে তোমাকে আলাদা করে টাকা দেবো। তুই বেশি বুঝিস না। তুই আলাদা করে তোর বাবার কাছে কোনো টাকা চাইলে তোর বাবা আমাদের ওপর সন্দেহ করবে। তোকে আমি যা বলেছি তুই তাই করবি। আর একটা কথাও বলবি না। এবার আমার সামনে থেকে সর। মনিকা তার মামার কথা শুনে অনেক মন খারাপ করে। তখন মনিকা সেইখান থেকে চলে যায়। একদিন মনিকার মামা ও মামি বসে বসে স্ট্রবেরি খাচ্ছিল। মনিকা তখন সেটা দেখে ফেলে। স্ট্রবেরি দেখে তার অনেক লোভ লাগে, কারণ মনিকা স্ট্রবেরি খেতে অনেক ভালোবাসতো। তখন
সে তার মামিকে বলে, মামি, তোমরা তো অনেকগুলো স্ট্রবেরি খাচ্ছ, আমাকে ওইখান থেকে দুটো দাও না। অনেকদিন স্ট্রবেরি খাই না, স্ট্রবেরি দেখে অনেক লোভ লাগছে। মনিকার এই কথা শুনে তার মামি অনেক রেগে যায়। তখন তাকে বলে, দেখেছো তোমার ভাগ্নের কাণ্ড, সারাদিন শুধু খাই খাই করে, কোনো কাজকর্ম তো করবে না। ওই রুমের মধ্যে বসে বসে কি যে করে কিছুই বুঝি না। বাসায় আমার কোনো কাজে সাহায্য করে না, আর কিছু খেতে বসলে দাও দাও করে। কি রে মনিকা, তুই তোর মামির কোনো কাজ করে দিস না কেন? আর সারাদিন এত খাওয়া খাওয়া কেন করিস? তোর বাবা তোর জন্য যে টাকা দিয়ে পাঠায় তাতে তো তোর একবেলা খেতে দেওয়া উচিত। সেখানে তোকে আমরা 3 বেলা খেতে দেই, তারপরও তোর জন্য কিছু খেতে পারছি না। যে একটু খেতে বসেছি অমনি সে চাওয়া শুরু করেছিস। না মা, আমি তো দুটো স্ট্রবেরি চেয়েছি, আর তো কিছু চাইনি। আর তোমরা আমাকে যতটুকু খেতে দাও আমি তো ততটুকু খেয়ে সেখান থেকে চলে যাই। মনিকা, তোমার দিন দিন কিন্তু অনেক সাহস বেড়ে গেছে। আমরা যে কথা বলি তুমি সেই কথারই উত্তর দাও। আচ্ছা মামা, আমি আর কিছু বলছি না, তবে আমাকে একটা স্ট্রবেরি দাও। অনেকদিন স্ট্রবেরি খাই না, স্ট্রবেরি খেতে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে মনিকার মামি তাকে বলে, আচ্ছা মনিকা, তোমার কি কোনো লজ্জা শরম নেই? তোমাকে এত কথা শোনালাম, তারপরও স্ট্রবেরি খেতে চাচ্ছ? যদি লজ্জা থাকে তাহলে এখন থেকে চলে যাও, তোমাকে কোনো স্ট্রবেরি দিতে পারবো না। তুমি জানো স্ট্রবেরির দাম কত? মনিকা তাদের এই কথা শুনে সেখান থেকে চলে যায়। তখন সে বাসার পাশের একটা বাগানে বসে কাঁদতে থাকে। ঠিক তখন তার সামনে একটা পরী আসে। এসে পরী তাকে বলে, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার মতো একটা সুন্দর মেয়ের চোখে চোখের পানি মানায় না। তুমি কেঁদো না, তুমি বলো আমাকে তোমার কি হয়েছে। মনিকা তখন সেই পরীকে দেখে অবাক হয়ে যায়। তখন সে ওই পরীকে বলে, আপনি কে? আর এখানে কি করছেন? আমি একটা পরী। আমি তোমার উপর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম তুমি নিচে কাঁদছো, তাই দেখতে আসলাম তুমি কেন কাঁদছো। আমাকে তুমি বলবে কেন তুমি কাঁদছিলে? হ্যাঁ, কেন বলবো না। এই বলে মনিকা সেই পরীকে সব কষ্টের কথা বলতে থাকে। এই কথা শুনে পরীও অনেক মন খারাপ করে। তখন সেই পরী তাকে বলে, মনিকা, স্ট্রবেরি খেতে তোমার অনেক ভালো লাগে তাই না? হ্যাঁ পরি, স্ট্রবেরি খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার মামা মামি আজ আমাকে একটাও স্ট্রবেরি দিল না। তখন সেই পরী জাদুর মাধ্যমে একটা স্ট্রবেরির ঘর নিয়ে আসে। এনে মনিকাকে বলে, মনিকা, আজ থেকে তুমি এই স্ট্রবেরির ঘরের মধ্যে থাকবে, আর তুমি এই স্ট্রবেরির ঘরের মধ্যে যা চাইবে তাই পাবে। তুমি তোমার মন পছন্দ স্ট্রবেরিও খেতে পারবে, আর যদি তুমি চাও তাহলে এই ঘরে তুমি থাকতে পারো। পরীর এই কথা শুনে মনিকা অনেক খুশি হয়। তখন মনিকা ওই পরীকে বলে, পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। তুমিও মাঝে মাঝে আমার ঘরে এসো, দুইজনে মিলে অনেক গল্প করব। আমার তো বাবা মা নাই, মা তো অনেক আগেই মারা গেছে, আর বাবা থাকে সিঙ্গাপুরে। ঠিক আছে মনিকা, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে গল্প করে যাব। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর মনিকাও তখন বাসায় ফিরে যায়। বাসায় ফিরে সে তার মামাকে বলে, মামা, আজ থেকে আমি এই বাসায় আর থাকবো না, আমি অন্য একটা বাসায় থাকবো। তোমাকে আমার আর চিন্তা করতে হবে না। তাহলে তুই কোথায় থাকবি? তোর বাবা কি তোর জন্য একটা নতুন বাড়ি বানিয়েছে? তারপর মনিকা তার মামাকে সব সত্যি কথা বলে দেয়। এইসব শুনে তার মামার মনে অনেক লোভ জন্ম নেয়। তারপর মনিকাকে বলে, মনিকা, তুই ওই বাসায় থাকতে পারবি না। তুই এবার থেকে এই বাসায় থাকবি। ওই বাসায় আমি আর তোর মামি থাকবো এবার থেকে। না মামা, ওইটা পরি আমাকে দিয়েছে। ওই বাড়িতে এবার থেকে আমি থাকবো, আর আমাকে নিয়ে তোমাদের অনেক সমস্যা হতো, তাই আমি আর তোমাদের বাসায় থাকবো না। আমি এইবার থেকে ওই বাসায় থাকবো, আর আমি বাদে ওই বাসায় কেউ থাকলে তার অনেক ক্ষতি হবে। তোকে যখন বলেছি তুই এই বাসায় থাকবি তার মানে তুই এই বাসায় থাকবি। আমি যাচ্ছি তোর মামিকে নিয়ে, দেখি ওই বাড়ি কি কি পাওয়া যায়।
এই বলে মনিকার মামা ও মামি সেই স্ট্রবেরির ঘরে ঢুকে যায়। তারা যেই ওই স্ট্রবেরির ঘরে ঢোকে তখন সাথে সাথে তাদের চেহারা অনেক পাল্টে যায়। তাদের দেখতে অনেক বিচ্ছিরি লাগছিল। তখন তারা অনেক কান্নাকাটি করছিল। তারপর তারা সেখান থেকে চলে আসে। আর মনিকা ওই স্ট্রবেরির বাসায় সুখে শান্তিতে বসবাস করতে লাগে। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? অন্যের জিনিস নিজে ব্যবহার করলে এতে ক্ষতিই হবে। এই জন্য যার জন্য যেটা আছে তাকে সেটা দিয়ে দেওয়া উচিত। এতে দুজনেরই উপকার হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিওগুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাও। টাটা বন্ধুরা।